চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা ক্লাস 11-এর একমাত্রিক গতি থেকে একটা খুব সুন্দর প্রবলেম নিয়ে চলে এসেছি। কোশ্চেনটা পড়ছি, তারপর সলভ করছি। বলছে একটি বস্তু কণা প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, মানে ধরো একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। আচ্ছা, কয় সেকেন্ড বলো? প্রথম 2 সেকেন্ডে। মনে করলাম এটুকু সময় লাগলো 2 সেকেন্ড। আচ্ছা, কত সেন্টিমিটার যাবে বলো? 200 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে এ ধরলাম আর এটাকে বললাম বি পয়েন্ট। তাহলে প্রথম 2 সেকেন্ডে যাবে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে, পরের 4 সেকেন্ড মানে এখান থেকে আরও 4 সেকেন্ড সময় নেবে। কারণ এখান থেকে যখন আরও পরও 4 সেকেন্ড সময় নেবে আর একটা দূরত্ব যাবে, তাহলে এখানে সময় লাগবে 4 সেকেন্ড। তখন কত সেন্টিমিটার যাবে? 220 সেন্টিমিটার যাবে। ওই যাত্রা শুরু করার 7 সেকেন্ড পরে, মানে যাত্রা কোথা থেকে শুরু করেছে? এ বিন্দু থেকে শুরু করেছে। ওই তার 7 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে? তাহলে আমাদেরকে উত্তর কী বার করতে হবে? 7 সেকেন্ড পরে গতিবেগ কত হবে, তাই তো নাকি? তাহলে দেখো, আমরা একটা ফর্মুলা জানি। কী জানি বলো? ভি ইকাল টু ইউ প্লাস এ টি। আচ্ছা দেখো, এইটা বস্তুটা এখানে কী ত্বরণ নিয়ে যাচ্ছে? সমত্বরণ নিয়ে যাচ্ছে, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ইউ কোন বিন্দুর বেগ? ইউ হচ্ছে এ বিন্দুর বেগ, তার মানে প্রাথমিক বেগ। তাহলে ইউ এখানে হলো কী বেগ? প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ। এতটা পর্যন্ত বন্ধুরা কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে ভি হচ্ছে 7 সেকেন্ড পরে, তাহলে ইউ প্লাস এ, আর টি মানে কত? 7। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, ইউ প্লাস 7a। তার মানে আমাকে যদি এই ভিকে বার করতে হয়, এই ইউকে জানতে হবে আর একে জানতে হবে। তাহলে আমি যদি ইউ আর একে জানি, তবে কীকে বার করতে পারবো বলো? ভিকে বার করতে পারবো। দেখো বন্ধুরা, যদি ভালো করে খেয়াল করে দেখো, আমরা একটা ফর্মুলা জানি। কী জানি বন্ধুরা? এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, প্রথম 2 সেকেন্ড, আর 2 সেকেন্ডে কত দূরত্ব হবে বলো? 200 সেন্টিমিটার। তাহলে এসের জায়গায় কত বস করলাম? 200 সেন্টিমিটার। আচ্ছা, ইউ মানে এই বিন্দুর বেগ, আমি জানি না এই বিন্দুর বেগ কত, তাহলে ইউ এর জায়গায় ইউ। আচ্ছা, টি মানে কয় সেকেন্ড? 2 বসালাম, প্লাস হাফ এ টি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল। দেখো, তাহলে এটা হয়ে গেলো 200, আর এটা হয়ে গেলো 2 ইউ, আর এটা হয়ে গেলো 2 এ। কীভাবে বলো? কারণ 2 দিয়ে কেটে 4 হতো না, তার মানে এটা 2 হতো। তাহলে এটা 2 আর এ গুণ করলে 2 এ হতো। আচ্ছা, যদি এখান থেকে 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে এটা 100 হতো। তাহলে ইউ প্লাস এ হতো। এটাকে বললাম 1 নাম্বার ইকুয়েশান। দেখো বন্ধুরা, এখানে দুটো ভেরিয়েবল আছে, ইউ আর এ। তার মানে একটা ইকুয়েশানে সলভ করতে পারবো না, তাহলে আমার এখানে কী লাগবে? আর একটা ইকুয়েশান লাগবে। তো আর একটা ইকুয়েশান পাবো কোথা থেকে? এটা হচ্ছে কোশ্চেন। দেখো, প্রথম 2 সেকেন্ডে যদি 200 সেন্টিমিটার যায়, আচ্ছা পরের 4 সেকেন্ডে কত গেছে বলো? 220 সেন্টিমিটার। তার মানে বলতে পারি এইটুকু সময় যেতে লেগেছে 2 সেকেন্ড, আর এইটুকু যেতে সময় লেগেছে 4 সেকেন্ড। তার মানে টোটাল যে সময় লেগেছে এতটা পর্যন্ত যেতে সময় লেগেছে 6 সেকেন্ড। দেখো, পার্টিকেলটা আমার কোথা থেকে যাত্রা শুরু করবে? এই বিন্দু থেকে। আমি এখান থেকে নিতে পারবো না, কারণ এই বিন্দু তো বেগ জানি না। এই বিন্দু বেগ না জানলে এই কোশ্চেন বসাতে পারবো না। তো এখানে আমি আবার ফর্মুলা লাগাচ্ছি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি এই ইউকে প্রাথমিক বেগ ধরছি, মানে এই বিন্দুর বেগ ধরছি, বাট সময় কয় সেকেন্ড নেবো? সময় নেবো 6 সেকেন্ড। দেখো, যখন 6 সেকেন্ড হবে, প্রথম 2 সেকেন্ডে কত সেন্টিমিটার গেছে? 200 সেন্টিমিটার গেছে। আচ্ছা, পরের 4 সেকেন্ডে কত গেছে বলো? 220 গেছে। তাহলে এই টোটাল 6 সেকেন্ডে কত যাবে? 200 প্লাস 220, মানে এটা হয়ে যাবে 200 প্লাস 220। আচ্ছা, ইউ তো ইউ থাকবে, আর টি মানে কত বলো? টি মানে 6 বসাবো, প্লাস হাফ এ টি স্কোয়ার মানে 36, কারণ 6 স্কোয়ার মানে 36 হয়ে যাবে। আচ্ছা, 200 প্লাস 220 করলে কত হয়ে যাবে বলো? 420। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো 6 ইউ, আর এটা হয়ে গেলো তোমার 18 এ। এখান থেকে 6 কমন নিয়ে নাও, তাহলে এটা 6 7 42 মানে 70। আচ্ছা, ইউ প্লাস 3 এ। তাহলে এটাকে দিয়ে দাও 2 নাম্বার সমীকরণ। তাহলে বন্ধুরা, আমরা এই 1 নাম্বার সমীকরণ পেয়েছি আর 2 নাম্বার সমীকরণ পেয়েছি। তাহলে এই দুটোকে যদি সলভ করতাম, সলভ করলে কী পেতাম বলো? দেখো, একটা ইউ প্লাস এ ইকাল টু কত পেয়েছি বলো? একটা পেয়েছি 100, আর একটা পাচ্ছি দেখো ইউ প্লাস 3a ইকাল টু পাচ্ছি 70। তাহলে এটাকে বিয়োগ করে দাও, তাহলে এটা বিয়োগ করে দিলাম, এটা মাইনাস, এটা মাইনাস। দেখো, যদি আমি এখানে বিয়োগ করতাম, তাহলে এখানে রেজাল্ট কত আসতো? -2a, আর এটা কত আসতো? 30, কারণ 100 - 70 করলে 30 হয় না। তাহলে এ ইকাল টু আসবে কত বলো? 15 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে নেগেটিভ সাইন কী বোঝাচ্ছে? যেখানে মন্দন হচ্ছে। কী হচ্ছে বন্ধুরা বলো?
মন্দন। দেখো এটা উচিত ছিল, কেন উচিত ছিল? কারণ প্রথম 2 সেকেন্ডে কত ছিল বলো, 200 সেন্টিমিটার গেছে, আর পরের 4 সেকেন্ডের মোটে কত গেছে, 220। দেখো প্রথম 2 সেকেন্ডে যদি 200 যায়, যদি স্পিড আস্তে আস্তে কমে তবেই তো 4 সেকেন্ডে 220 হবে না, যদি স্পিড বাড়তে থাকে তো 4 সেকেন্ডে 220 বেশি হয়েছে না, এই জন্য আমার রেজাল্ট কী আসে দেখো মন্দন আসছে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। এই গাড়ি কোথায় গেলো 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মন্দন হবে। এবার দেখো এ যদি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে আমি যদি এখানে বস করাতাম তাহলে এর মান কত বলো -15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবারে দেখো যদি আমি এখানে এই সমীকরণটাকে ইউজ করতাম তাহলে ইউ -15 = 100। তাহলে এখান থেকে ইউ = কত প্রথম বলো 115 সেমি পার সেকেন্ড। তাহলে এখানে মান বসাও, তাহলে এটা কত গেলো বলো, ইউ এর মান 115 আর এ এর মান মাইনাস হলো 7 আর এটা 15। দেখো 115 - 105 মানে কত আসবে বলো 10 সেমি পার সেকেন্ড। তাহলে কোন অপশানটা ঠিক হবে? এই সি অপশানটা ঠিক হবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।